সম্মানিত উপস্থিতি, আমি শুধু আপনাদেরকে বলতে চাই, যারা সালাত আদায় করেন সপ্তাহে 2 দিন, বছরে 2 ঈদের দিন, আপনার নিকট আমার জিজ্ঞাসা, আপনি কি চিরদিন বেঁচে থাকবেন নাকি মারা যাবেন? আমরা এমন কেউ আছি, একজন আমাদেরকে কি একজন হাত দেখাতে পারবেন যে হুজুর আমি মরতে চাচ্ছি না বা মরবো না? এমন যদি কেউ থাকেন তাহলে আপনাকে আর বলবো না যে আপনি সালাত আদায় করুন, আপনাকে আমি বলবো না যে আপনি দাড়ি রাখুন, আপনি ভালো পথে চলেন, আমি এই কথা আপনাকে বলবো না। একজন দেখান যে আমি মরবো না, এমন কেউ আছি আমরা? নেই। তাহলে আমাদের কি করতে হবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। শুধুমাত্র মৃত্যুর স্বাদ গ্রহণ করলে যদি শেষ হয়ে যেত তাহলে তো ভালো ছিলাম। একটা গরু, একটা ছাগল, একটা মুরগি জবাই করলেন, শেষ, আর তার হিসাব নেই। গরুকে প্রশ্ন করা হবে না তুমি কেন অন্যের জমিতে ধান খেলে, তুমি কেন খেতে গিয়ে কিছু গাছ নষ্ট করলে, এই কথা গরু ছাগলকে বলা হবে না। কিন্তু আপনাকে বলা হবে তুমি কিভাবে সম্পদ উপার্জন করেছো, এত টাকার মালিক তুমি কিভাবে হলে, আবার এই টাকা তুমি কোন পথে ব্যয় করলে। প্রতিটি কাজের, প্রতিটি কথার হিসাব আমাদেরকে দিতে হবে। সুতরাং আপনাকে আমি বলবো যে আপনি অন্য কাউকে না, আপনাকে নিয়ে একটু ভাববেন যে আমার বয়স তো এখন 60 হয়ে গেছে, 45 হয়ে গেছে, 40 পার হয়ে গেছে, 50 পার হয়ে গেছে, দেখি তো একটু হিসাব মেলাই, জীবনে কয়টা ভালো কাজ করেছি, কয়টা মন্দ কাজ করেছি। নিজের হিসাবটা আগে নিজে একটু করেন, আপনাকে নিয়ে একটু ভাবেন আপনি যে আপনি কি করেছেন। আপনি তো দুনিয়াবি অনেক কিছু জানেন, ব্যবসা করার পলিসি জানেন, তারপরে কার থেকে বেশি ধনী হওয়া যাবে এটা জানেন, কিভাবে কি করতে হয় দুনিয়াবি অনেক কিছু জানেন। যদি বলি যে ভাই আপনি সূরা ফাতিহা থেকে শুরু করে 10টা সূরা বলেন তো যেগুলো সালাত আদায় করতে লাগে, তখন সেটা আমরা অনেকেই পারি না। এমনকি আমাদের যুবক ভাইয়েরাও এমন হয়েছে। যদি বলি সালাত আদায় করতে যে দোয়াগুলো লাগে, যদি যে সূরাগুলো লাগে এগুলো একটু বলো তো, যদি যুবক ভাই কিংবা বোনদেরকে বলি তারা তখন বলে এত পারি না, 2-1টা পারি। আর যদি বলি বলেন তো বর্তমান সময়ে বিশ্ব ফুটবলার মধ্যে কোন কোন খেলোয়াড়গুলো ভালো, তখন বাংলাদেশের গুলো শেষ করে হয়তো আমেরিকার গুলো বলতে পারবে। এই হলো যুবকদের অবস্থা। আর আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি আমাদের অবস্থা করুন।